দক্ষিণ আফ্রিকায় এখন এমন এক অবস্থা হয়েছে যে আপনি যেদিকে তাকাবেন কোনো কালোদেরকে দেখাই যায় না। বিশেষ করে ফরেনার যে কালোরা বা প্রতিবেশী দেশগুলো থেকে যারা এসেছিল, এখন তারা প্রায় চলে গেছে, ম্যাক্সিমামে চলে গেছে। তো এখন বিশেষ করে শনি রবিবার এই দেশে বন্ধ থাকে। তো এই এই ২ দিন পুলিশ সাধারণত রাস্তার এদিকে এদিকে গাড়ি চালায়। যদি কালোদেরকে দেখতো তারা ধরে নিত এবং ৫০০ টাকা ৩০০ টাকা যাতেন যেটা পাইতো ইনকাম করতো। এখন যেহেতু কালারও নেই, আহ, তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। এখন এরা উৎপাত বাড়ে গেছে। এখন ফরেনার বিশেষ করে এশিয়ান যারা দোকানপাট করে তাদের দোকানে এসে এ, এরা বিভিন্ন হয়রানি করে বা ২০০ ৩০০ ৫০০ কাগজ থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, থাকলেও ২০০ ৩০০ ৪০০ মেক প্ল্যান করে নিয়ে যায়। আগে ছিল না, আগে হয়তো আসতো এত বেশি না, তবে এখন যেহেতু ওদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, এখন এরা বাঙালিদের দোকানে উৎপাত বেড়ে গেছে এখন, বা পাকিস্তানিদের দোকানে। কোনো বাঙালি এখন কালো রাখতে চায় না, কারণ কালো রাখলে আরো বিপদ। কালোদের কাগজ থাকে না, পাসপোর্ট নাই, কিছু নাই। তো ওই জন্য কালো রাখে না। এখন কালো না পেয়ে, না ধরতে পেরে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন এই উৎপাতটা বেড়ে গেছে। যেদিকে তাকাবেন আপনি কোনো কালো বার হয় না, ভয়। যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বের হলে ওদেরকে নিশ্চিত দেশে পাঠায় দিবে। এখন আমরা যারা এশিয়ান লোক তাদেরকে দেশে পাঠায় না। নর্মালি হয়তো ধরে, ঠিক আছে, কিন্তু মেক প্ল্যান করে এরা বের হয়ে আসে। কিন্তু ওরা তো মেক প্ল্যান করতে পারে না, বা করলেও ওদের ওদের অ্যামাউন্ট দেওয়ার মতো ওই অ্যাবিলিটি থাকে না। বিশাল একটা অ্যামাউন্ট দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে না। অল্প টাকায় ওরা কাজ করে। এই পরিমাণ টাকা দিতে গেলে ওরা দেখা যাচ্ছে ওদের ওদের পক্ষে সম্ভব হয় না। এজন্য অনেক সময় ওরা দেশে পাঠাইয়া দেয়। নিজ স্বেচ্ছায় অনেকে দেশে চলে যাচ্ছে। বর্তমানে এমন সিচুয়েশন, চোখ যেদিকে তাকাই কোনো কালো নাই, রাস্তাঘাট ফাঁকা, এই আর কি। এই যে ২ দিন আমার সাথে ২ দিন দেখা হয়েছে, আমাকে বিভিন্ন কথা বলছে যে তোরা তোরা আসো ঠিক আছে, কিন্তু কাগজপত্র কর, ঝামেলা হবে নইলে। তো এই সমস্ত কথা বলে এই কোল্ড ড্রিঙ্ক ওইটা সেটা বিভিন্ন সময় আসি, নিয়ে যায়। আমিও কিছু করি না, বা যেহেতু এরা আসে দিয়ে That দিই। man, can you help me use the 50 rand for 200? এখন ফরেনাররা চলে যাওয়ার কারণে বিশেষ করে কালোরা চলে গেছে, ম্যাক্সিমামে চলে গেছে। এশিয়ান কিছু লোকেরা আছে, বিশেষ করে প্রতিবেশী দেশ বা আফ্রিকান যে দেশগুলো থেকে ফরেনার এসেছিল তারা সবাই চলে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাউথ আফ্রিকান যারা সিটিজেন, তারাই নিজেরাই এখন ক্ষতিগ্রস্ত। কারণ তারা যেমন রোডে রোডে গাড়ি চালাইতো তারা, তো এখন যাত্রী নেই। কালোরা চলে গেছে, যাত্রী নেই। তারা এখন ক্ষতিগ্রস্ত। এখন বাসা ভাড়া দিতে পারছে না, কারণ ফরেনার না থাকলে বাসা ভাড়া নিব কি? তো তারাও ক্ষতিগ্রস্ত। এরপরে অনেক আছে, অনেক সমস্যায় পড়ছে সাউথ আফ্রিকানরা নিজেরাই, এখন সমস্যায় পড়ছে, আস্তে আস্তে বুঝতে পারতেছে। এবং স্থানীয়দের মধ্যে অনেকেই এখন আন্দোলন করতেছে যে কেন তারা এরকম হয়রানি করে, এবং উচ্চ পর্যায়ের মন্ত্রীরাও এটা বলতেছে যে এই ধরনের অবস্থা থাকলে সাউথ আফ্রিকাতে আসলে কোনো ধরনের ইনভেস্টর আসবে না বা বিনিয়োগ করবে না মানুষ। পর্যটনের সমস্যা হবে, পর্যটন খাত ধস হবে, অনেক সমস্যা হবে এই ধরনের হয়রানি থাকলে। তো এটা আস্তে আস্তে এরা উপলব্ধি করতে পারবে, যখন এরা বুঝবে অর্থনীতিতে সমস্যা ঘটছে, অর্থনীতি টস, তখন এরা আবার পুনরায় ঠিক হয়ে আসবে। তো এই হলো কথা আর কি। তো আসলে সাউথ আফ্রিকার পরিস্থিতি আগের তুলনায় এখন একটা খুব ক্রিটিক্যাল সময় পার করতেছে সাউথ আফ্রিকার ফরেনাররা। খুব একটা ভালো সময় যাচ্ছে না। আল্লাহর কাছে শুকর যেন সবকিছু আসলে
ভালোই হয়, প্রবাসীদের জন্য যেন ভালোই হয় সবকিছু। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।